হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব এএনএম রেগুলার জিএনএম 2022 যে পরীক্ষাটা হয়ে গেল তারই ফিজিক্যাল সায়েন্স পার্টটা নিয়ে আজ আমি আলোচনা করব। শিফট 1 অর্থাৎ প্রথম ধাপে যে পরীক্ষাটা হয়ে গিয়েছিল তারই হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করব। এর আগে জীবনবিজ্ঞান শিফট 2তে জীবনবিজ্ঞান এবং হচ্ছে কি ভৌতবিজ্ঞান নিয়ে আমি আলোচনা করেছি। শিফট 1-এর জীবনবিজ্ঞান নিয়ে আমি আলোচনা করেছি, উত্তরগুলো দেখে নিও। এরপরে হচ্ছে কি ধারাবাহিকভাবে আগামী বছরে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসবে বা জিএনএম এএনএম পরীক্ষাটা দেবে তাদের হচ্ছে কি জন্য হচ্ছে কি ধারাবাহিকভাবে হচ্ছে কি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি আপলোড করা হবে। যাই হোক, আজকে আলোচনায় আমি ফিরে আসছি। প্রথম প্রশ্নটা দেখো যে নিম্নোক্ত হচ্ছে কি যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় হচ্ছে কি যৌগ। দেখো হচ্ছে কি C2H2 এটা তো সমযোজী যৌগ, কার্বন ডাইঅক্সাইড সমযোজী যৌগ। সোডিয়াম হচ্ছে কি ক্লোরাইড অর্থাৎ খাবার লবণটি হচ্ছে কি তড়িৎযোজী হচ্ছে কি যৌগ, কারণ এক্ষেত্রে হচ্ছে কি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এবং হচ্ছে কি ক্লোরিন সেই ইলেকট্রনটা হচ্ছে কি গ্রহণ করে। তাহলে হচ্ছে কি এখানে NaCl হচ্ছে কি তড়িৎযোজী হচ্ছে কি যৌগ। পরের প্রশ্নটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপর দিকে কী হবে? অর্থাৎ হচ্ছে কি যে পট্টি থাকবে তার উপরে কটা হবে। দেখো এখানে দেখো যে একটি মাত্র লাল রঙের হচ্ছে কি পট্টি পাওয়া যাবে। বেগুনি আসলে লাল রঙের একবর্ণী আলো সাদা আলো নয়, সাদা আলো তো সাতটি যে আলোর সাতটি হচ্ছে রঙের হচ্ছে কি সমষ্টি, কিন্তু এখানে যেহেতু হচ্ছে কি একবর্ণীর আলো সুতরাং একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো যে নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কার্বন, সোডিয়াম, আর্গন, নিকেল। এখানে হচ্ছে কি যে আর্গনের হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস 288 অর্থাৎ অষ্টকূর্তি লাভ করেছে। এক্ষেত্রে হচ্ছে কি এই আর্গন গ্যাসটা নিষ্ক্রিয় অর্থাৎ নোবেল গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ নোবেল গ্যাস, সুতরাং এরা হচ্ছে কি বিক্রিয়ায় সাধারণত অংশগ্রহণ হচ্ছে কি করে না, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, সাধারণ তাপমাত্রায় লুগো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত হচ্ছে কি গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইড যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়ায় যে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্নটা দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। একটি হিলিয়াম পরমাণুতে থাকে 4টে প্রোটন 4টে ইলেকট্রন, এটা তো হবে না উত্তর। 4টে প্রোটন 2টি ইলেকট্রন, এটাও হবে না। 4টে নিউট্রন ও 4টে ইলেকট্রন, এটাও হবে না। আসলে হিলিয়ামের পরমাণু হচ্ছে কি ক্রমাঙ্ক অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 2 এবং পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কি 4, অর্থাৎ হচ্ছে কি ডি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 2টি হচ্ছে কি প্রোটন, 2টি হচ্ছে কি নিউট্রন আর 2টি হচ্ছে কি ইলেকট্রন, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস কেন্দ্রে যদি 2টো প্রোটন থাকে তার বাইরে ওই যে 2টি মাত্র ইলেকট্রন হচ্ছে কি থাকবে। আর যেহেতু হচ্ছে কি পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কি 4, সুতরাং পারমাণবিক ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলেই নিউটন সংখ্যা পাওয়া যাবে, সুতরাং ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো হচ্ছে কি ওজন, ভর, ক্ষেত্রফল এবং হচ্ছে কি সময়। এখানে ওজন এবং হচ্ছে কি ক্ষেত্রফল এই দুটোই কিন্তু লব্ধ রাশি, কিন্তু হচ্ছে কি এখানে হচ্ছে তুলনামূলকভাবে যে ওজন হচ্ছে কি ভেক্টর রাশি আর ক্ষেত্রফল কিন্তু দুটি হচ্ছে কি দৈর্ঘ্যের হচ্ছে কি গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুটোই কিন্তু দৈর্ঘ্যের একক, সুতরাং এখানে এটা ক্ষেত্রফলটা লব্ধ একক হলেও ওজনটাই হচ্ছে কি গ্রহণযোগ্য, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, পরের হচ্ছে কি প্রশ্ন 47 প্রশ্নটা দেখে নাও।
প্রশ্নটা দেখে নাও একটু। হুম 47 নম্বর হচ্ছে কি প্রশ্ন। দেখো একজন হচ্ছে কি ছাত্রী 10 মিটার পার সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক হচ্ছে কি চাপে এবং 5 সেকেন্ডের মধ্যে সে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের হচ্ছে কি সাহায্যে কত বল প্রয়োগ করেছিল, অর্থাৎ এখানে তোমার কিছু বলটা হচ্ছে কি বার করতে হবে। আর ছাত্রী সাইকেলের হচ্ছে কি মোট ভর হচ্ছে 50 কেজি। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ পেয়েছি। তাহলে এখানে আমরা কি করব, যে ছাত্রী হচ্ছে কি প্লাস হচ্ছে কি সাইকেল 50 কেজি, এখানে হচ্ছে কি এটা ভর, আর হচ্ছে কি যে ইউ অর্থাৎ প্রাথমিক বেগ হচ্ছে কি যে ইউ সমান 10 মিটার পার সেকেন্ড, আর অন্তিম বেগটা অর্থাৎ শেষের বেগটা হচ্ছে কি 0, অর্থাৎ 20 সমান যেহেতু থেমে যাচ্ছে সুতরাং হচ্ছে কি 0। তাহলে আমরা কি পেয়েছি দেখো, আমরা হচ্ছে কি যে নিউটনের হচ্ছে কি সূত্র থেকে আমরা জানি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান সমান এমইউ মাইনাস এমভি বাই হচ্ছে কি টি। তাহলে এখানে বসিয়ে দাও। দেখো অঙ্কটা একটু করে দিচ্ছে। দেখো এখানে হচ্ছে কি এখানে 100 নিউটন উত্তর, ছাত্রী এবং সাইকেল 50, ইউ সমান সমান 10 মিটার পার সেকেন্ড, ভি সমান সমান 0, টি সমান সমান 1। এখানে হচ্ছে কি এফ এম ইউ মাইনাস এম ভি, যেহেতু হচ্ছে কি বেগ থেমে গেছে সুতরাং হচ্ছে কি ইউটা আমরা প্রথমে নিয়েছি এম ইউ। আচ্ছা তারপরে দেখো এম কমন নাও, তাহলে 10 মাইনাস হচ্ছে কি 0/5, 50 ইন্টু 2/5, 10 বাই হচ্ছে কি 5, এখানে কেটে দাও, 5কে কিন্তু 2, তাহলে হচ্ছে কি 2কে 100কে 50কে 2 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে কি 100, অর্থাৎ 100 হচ্ছে কি নিউটন। এখানে উত্তরটা হবে যে 100 হচ্ছে কি নিউটন ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে। বস্তুর ওজন এবং প্লবতা, অর্থাৎ বস্তুর ওজন আর জল যে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। সেই ঊর্ধ্বমুখী প্লবতা বল আর যদি বস্তুর ওজন যদি সমান হয় তাহলে ওই বস্তুটি জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর অন্যগুলো কিন্তু তা হবে না। পরের প্রশ্নটা দেখো যে পরের 49 প্রশ্নটা একটু পড়ো। 49 নাম্বার হচ্ছে কি প্রশ্নটা দেখে নাও। 49 নম্বর হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে হচ্ছে কি 32 ও 28। প্রমাণ উষ্ণতা ও চাপে 32 হচ্ছে কি গ্রাম, অক্সিজেনের আয়তন 22.4 হচ্ছে কি লিটার। তাহলে ওই একই উষ্ণতা একই চাপ, তাহলে হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? এটাও হবে 22.4 লিটার, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর কারণ কি, কোনো নির্দিষ্ট হচ্ছে তাপমাত্রায় দেখো যে প্রমাণ হচ্ছে কি উষ্ণতা ও চাপে যে 1 গ্রাম অণু পরিমাণ, সেটা অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে বা যৌগী যাই হোক না কেন, যে কোনো হচ্ছে কি গ্যাসের হচ্ছে কি আয়তন 22.4 লিটার, অর্থাৎ 32। এখানে অক্সিজেন যে 1 মোল অক্সিজেন সমান সমান হচ্ছে কি 32 গ্রাম, আর 1 মোল হচ্ছে কি নাইট্রোজেন সমান সমান হচ্ছে 28 গ্রাম, অর্থাৎ দুটোরই আয়তন হচ্ছে কি 22.4 লিটার, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের হচ্ছে কি প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা দেখো যে মনে করো কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম হচ্ছে কি জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়। তাহলে ওই তাপমাত্রায় জলে ওই লবণের দ্রাব্যতা কত? তা আমরা কি জানি, যে আমরা হচ্ছে কি জানি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে হচ্ছে দ্রবণ তৈরি হয়, তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। অর্থাৎ হচ্ছে কি 50 গ্রাম হচ্ছে কি জলের দেখো 50 গ্রাম জলের হচ্ছে কি 20 গ্রাম লবণ দ্রবীভূত হয়, তাহলে 100 গ্রাম হচ্ছে কি জলে কত হবে? 40 গ্রাম হবে। তাহলে হচ্ছে কি এবার সংজ্ঞা অনুযায়ী যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম হচ্ছে কি জলে সর্বাধিক যত গ্রাম হচ্ছে কি দ্রবীভূত হয়ে দ্রবণ সম্পৃক্ত হয় তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে।
অর্থাৎ 50-20 হলে এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 40 হবে। পরের প্রশ্নটা দেখো যে এখানে দেখো নিচের কোনগুলো ঠিক হবে। যে নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলির দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণীর নামগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। দেখো 1 নম্বর দেখো হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড কিন্তু হচ্ছে কি ক্ষারক, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ক্ষার, মানে এটা জলে গলি যায় অর্থাৎ অ্যালকালি। আর হচ্ছে কি ক্যালসিয়াম হচ্ছে কি ক্লোরাইড, এটা হচ্ছে লবণ, আর HNO3 হচ্ছে কি অ্যাসিড। তাহলে দেখো তাহলে একেরটা কোথায় মিলছে, একেরটা হচ্ছে কি বি, তাহলে একের হচ্ছে কি বি, আর দুয়েরটা কি আছে, দুয়েরটা দেখো দুয়েরটা হচ্ছে কি সি, তাহলে দুয়েরটা হচ্ছে কি সি, তিনের হচ্ছে কি আছে, তিনেরটা লবণ, তিনেরটা হচ্ছে কি ডি, আর চারেরটা হচ্ছে কি অ্যাসিড, অর্থাৎ চারেরটা হচ্ছে কি এ। তাহলে দেখো আর কোনোটাই মিলছে না, দেখো এটা হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন বলছে যে মনে করো একটি উত্তর লেন্সের ফোকাস হচ্ছে কি দূরত্ব এফ, তাহলে লেন্সটির একদিকে হচ্ছে কি যে অক্ষের উপর ঠিক 2f দূরত্বে একটি বস্তু আছে, তাহলে বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে এবং তার চরিত্র বা কেমন হবে, সেটা হচ্ছে দেখো যদি কোনো বস্তুকে ফোকাস দূরত্ব থেকে মানে দ্বিগুণ দূরত্বে অর্থাৎ বক্রতা কেন্দ্রে যদি রাখা হয়, যদি অবতার লেন্স হতো আর কি, তাহলে এখানে দেখো 2f দূরত্ব রেখেছে, যদি কোনো বস্তু 2f দূরত্বে রাখে তাহলে তার লেন্সের হচ্ছে কি বিপরীত দিকে 2f দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে, উত্তরটা হবে যে লেন্সের অপর দিকে 2f দূরত্বে অবশিষ্ট না, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব, এটাও হবে না। তাহলে হচ্ছে কি লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। তবে এর একটা কথা বলে নিই শোনো, যে লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে সমান দূরত্ব, মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য সমান হবে, বস্তুটা হচ্ছে কি অবশিষ্ট হবে এবং সৎ প্রতিবিম্ব হবে। পরের প্রশ্নটা দেখো যে একটি হচ্ছে কি বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার স্থিতি শক্তি শূন্য হয়, গতিশক্তি হচ্ছে শূন্য হয়, এটা হবে না। দেখো এটা দেখো বিটা দেখো স্থিতিশক্তি সর্বাধিক হয় অর্থাৎ আর গতিশক্তি শূন্য হয়ে যায়, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 এর পরম উষ্ণতা আয়তন ও চাপ যতক্ষণ V1 ও P1 হয়, তাহলে T2 এবং ওই T2 পরম উষ্ণতায় যতক্ষণ V2 এবং হচ্ছে কি P2 হয়, তবে এই নিচের কোনটা সঠিক। দেখো হচ্ছে কি P1 আমরা জানি P1 V1 বাই T1 আর P2 V2 বাই হচ্ছে কি T2, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো যে বহু হচ্ছে দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপাতিত হলো, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হলো, প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হলো, ওই বিন্দুটাকে কি বলা হয়, অর্থাৎ যদি যে গোলীয় হচ্ছে দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যে দর্পণে আপাতিত হয়, তাহলে প্রতিসৃত রশ্মিগুলো যে ফোকাস বিন্দু দিয়ে যায়, অর্থাৎ হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসছি হচ্ছে কি যে দেখো আমরা এখন যে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2তে আসছি। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, দেখো যে নিচের হচ্ছে কোন কোন ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান 4 গুণ হচ্ছে বৃদ্ধি পেতে পারে। যে যদি কোনো একটি বস্তুর অর্থাৎ দুটো যে বস্তু আছে, দুটো বস্তুর মধ্যে বস্তুর হচ্ছে কি ভর, একটি বস্তুর ভর যদি 4 গুণ হয় তাহলে ওর 4 গুণ বৃদ্ধি পাবে, তাহলে এ ইজ রাইট অ্যান্সার। যদি দুটোরই ভর দ্বিগুণ করা হয় অর্থাৎ হচ্ছে কি যদি ডবল করা হয়, প্রত্যেকের ভর যদি ডবল করা হয় সেক্ষেত্রে কিন্তু 4 গুণ বৃদ্ধি পাবে। আর যে হচ্ছে কি দূরত্ব আছে, দূরত্বতে বর্গের তাহলে হচ্ছে কি যে দূরত্বের বর্গের হচ্ছে কি ব্যস্ত অনুপাতিক হয়, সুতরাং হচ্ছে কি যদি হচ্ছে কি যদি বস্তুটির মধ্যে যদি দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলেও কিন্তু এর 4 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এ বি আর হচ্ছে কি ডি হচ্ছে কি সঠিক উত্তর।
পরের প্রশ্নটা দেখো, পরের হচ্ছে কি প্রশ্নটা দেখে না, একটু পড়ে নাও পরের প্রশ্নটা। দেখো এখানে 56টা দেখো না হচ্ছে তো হলো। এবার হচ্ছে কি 57টা দেখে নাও। যে 100 গ্রাম ভরের একটি বলকে তুমি তাহলে হচ্ছে কি ভূমি থেকে সোজা ঊর্ধ্বমুখে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে ভূমি থেকে যে 375 মিটার উচ্চতায় বলটির বেগ ও ত্বরণ কত হবে? ধরে নাও অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে উত্তরটা হবে এ। দেখো বেগ যে 50 হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড ঊর্ধ্বমুখী হলে ত্বরণ কিন্তু সবসময় অভিকর্ষের অনুকূলে হয়, অর্থাৎ হচ্ছে কি নিম্নমুখী হবে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর বেগ 50 সেন্টিমিটার 50 হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিম্নমুখী, অর্থাৎ উপর থেকে নিচে যখন নেমে আসছে তখনও ত্বরণও কিন্তু সেই অভিকর্ষের দিকে যাবে, অর্থাৎ হচ্ছে কি যে বিও হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে হচ্ছে কি যেখানে তোমার 57টা হচ্ছে কি এ আর বি হলো এর হচ্ছে কি সঠিক উত্তর। অর্থাৎ কোনো বস্তু যখন উপর দিকে ওঠে তখন তার ঊর্ধ্বমুখী হয়, তখন কিন্তু হচ্ছে কি তার ত্বরণটা হচ্ছে কি নিম্নমুখী হবে, অর্থাৎ হচ্ছে কি অভিকর্ষের টানে নিচের দিকে আসবে। আর বেগ যদি হচ্ছে কি নিম্নমুখী হয় সেক্ষেত্রেও কিন্তু ত্বরণ হচ্ছে কি নিম্নমুখী হবে, অতএব এ আর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো যে যখন কোনো হচ্ছে কি গায়ক ও আনুষঙ্গিক বাদ্যযন্ত্র বাদকরা একই সুরে গায় ও বাজায় তখন দেখো যে উদ্ভূত সমস্ত যে শব্দ তরঙ্গগুলো প্রকৃতি সম্পূর্ণ একই রকম না, এটা নয়। যে উদ্ভূত সমস্ত শব্দগুলির মূল সুর হচ্ছে কি এক, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর একটা দেখো যে উহাদের মধ্যে অবস্থিত অন্যান্য কম্পাঙ্কের শব্দ তরঙ্গগুলোর প্রকৃতি বিভিন্ন রকমের হয়, তাহলে বি এবং সি 58 নম্বরে বি এবং সি হলো এর সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো 59টা দেখো যে 59টা তোমার হচ্ছে যে ওজন যদি হচ্ছে ডব্লিউ গ্রাম ও প্রতিটি ধার একটা ঘনক আর কি, প্রতিটি ধার হচ্ছে যে এল সেন্টিমিটার একটি ফাঁপা ও পাতলা ধাতব, তাহলে ধাতব হচ্ছে কি ঘনককে একটি পরিষ্কার হচ্ছে কি জলাধারে আস্তে আস্তে দেওয়া হলো। তাহলে এখানে কি হবে দেখো উত্তরটা তোমার হচ্ছে কি 59 হচ্ছে কি তাহলে এ লেস দ্যান হচ্ছে অথবা ঘনকটি ভাসতে থাকবে, এটা হচ্ছে কি ঘনকটি হচ্ছে কি ডুবে যাবে। কোনটা হবে উত্তর দেখে নাও। তাহলে হচ্ছে কি এখানে এ লেস দ্যান হয় তবে ঘনকটি হচ্ছে কি ডুবে যাবে, এ সমান সাথে এত হয় ঘনকটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় হচ্ছে কি ভাসবে। তাহলে যদি ওজন কম হয় আয়তনের থেকে সেক্ষেত্রে ওটা ডুবে যাবে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি ওজন এবং আর আয়তন দুটো যে সমান যদি হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় হচ্ছে ওটা ভাসবে। 60টা দেখো 60টা আচ্ছা 60টা দেখে নাও। 60টা বলছে যে এক্স এবং ওয়াই দুটি বস্তুর দূরত্ব সময় লেখচিত্র দেখানো হয়েছে, নিচের কোন কোন উক্তিগুলো হচ্ছে সঠিক? তাহলে হচ্ছে কি এক্স যে ওয়াই এর প্রাথমিক দ্রুতি এক্স এর প্রাথমিক দ্রুতির থেকে বেশি, হ্যাঁ বেশি তো হবেই, বেশি। ছবিটা দেখে নাও, হ্যাঁ দ্রুতি দ্বারা বেশি। তারপর হচ্ছে কি যে আর এই ওয়াই যে অক্ষরটা আছে ওয়াইটা হচ্ছে কি যে সমবেগে চলবে, অর্থাৎ এ আর বি হলো এর হচ্ছে কি সঠিক উত্তর, দেখে নাও। আচ্ছা আর একটা অনুরোধ করছি যে যারা এই ভিডিওটা দেখছো তারা হচ্ছে কি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা এখনও করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তোমরা সবাই ভালো থাকো, এই পর্যন্ত।